ধুর বাবা, ভালো লাগে না, সেই সকালে বেরিয়ে এখন ফিরছি। গিন্নি নিশ্চয়ই প্রচন্ড রাগ করবে। ওকে যে কি করে বোঝাই, কাজের জন্য আমাকে পাশের গ্রামে যেতে হয়েছিল। যা হোক, যা হবে হবে, যখন বাড়ি যাই বাড়ি যাই। কি ব্যাপার, ওখানে কে যেন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। অন্ধকারে গা মিশিয়ে কে দাঁড়িয়ে আছে এভাবে? কে কে ওখানে এভাবে দাঁড়িয়ে আছে? কে? আমি। আরে আমিটাকে? গলা শুনে তো মেয়ে মানুষ বলে মনে হচ্ছে। তা এখানে হঠাৎ করে দাঁড়িয়ে কি দরকার? কি রাতের বেলায় একা একা কোথায় বেরিয়েছেন? খুঁজতে বেরিয়েছি। খুঁজতে মানে? আরে কাকে খুঁজতে বেরিয়েছেন? যদি আপনি হারিয়ে গিয়ে থাকেন তাহলে আমাকে বলুন, আমি না হয় কিছু ব্যবস্থা করে দিচ্ছি। বিশ্বাস করি না। আমি সাহায্য করব বলছি আর উনি বিশ্বাস করেন না। দেখুন, ওই সামনে আমার বাড়ি দেখা যাচ্ছে, ওই দেখুন। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমার গিন্নি আছে বাড়িতে, ওনার সঙ্গে যে কথা বলুন, যান। ওরা তোমার বাড়িতেই এসেছে। কারা এসেছে? তা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনিও বাড়ির ভেতর চলুন। আমি ঢুকতে পারবো না। এই আপনি কে বলুন তো? আপনাকে আমার ঠিক ভালো লাগছে না। তোদের বাড়িতে যারা এসেছে তাদেরকে বার করে দে। তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। মেরে ফেলবো তাদেরকে আমি। চলে যাও, চলে যাও এখান থেকে। এখান থেকে চলে যাও একদম। এখানে একদম দাঁড়াবে না। তুমি যেই হও না কেন, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু তোদের ঘুম আমি কেড়ে নেব। তোদের কাউকে আমি শান্তিতে থাকতে দেব না, কাউকে না। তোরা কখন এলি রে নাসির? এখানে কিছু ঘটেছে কি? না তো দাদা, আমরা তো সেই সকাল থেকে এসে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি তো আসতে এত দেরি করে ফেললে। না না, সবই ঠিক আছে, কিন্তু কি ব্যাপার গো, তোমাকে এরকম উদ্ভ্রান্ত লাগছে কেন? কি হয়েছে কি তোমার? কিছুক্ষণ চুপচাপ আলামিন কিছু একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা নাসির, সত্যি করে বলো, তোমাদের ঘরে এখন কিছু সমস্যা চলছে তাই না? হ্যাঁ দাদা, আগে কিন্তু তুমি কিভাবে জানলে? কোনো জিন কি তোমাদের পেছনে লেগেছে? এ একদম ঠিক দাদা, তুমি অন্তর্যামী দাদা, তুমি আমাদেরকে উদ্ধার করো। আমি অন্তর্যামী নই। এইমাত্র সেই জিন আমাদের ঘরের বাইরে দাঁড়িয়েছিল। হয়তো তোমাদেরই ক্ষতি করতে এসেছিল। আমার সাথে কথা হতে আমাকে হুমকি দিয়ে চলে